এখন বাংলাদেশে যা কিছু ঘটে আমরা ঘটাই নাই, হাসিনা ঘটায় নাই, সরকার ঘটায় নাই, এটা বিদেশ থেকে আসে। এটা পাগলামি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে 52 বছর পরে। উনি আবার বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, নিজেই বলে। আপনারা কি বিশ্বাস করেন না বোধহয়? এত বলতে হয় যে আমি বঙ্গবন্ধুর কন্যা, কথায় কথায়। দেশের মানুষ আন্দোলনে আছে, অসহযোগ আন্দোলনে আছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমরা আইনজীবীদের পক্ষ থেকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে। সুতরাং প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনগণের মধ্যে আমাদের ব্যাপক সাড়া আমরা জাগাতে পেরেছি এবং এই আন্দোলনের সমর্থনও আমরা পেয়েছি। গত কয়েকদিন ধরে যে লিফলেট বিলির কর্মসূচি হচ্ছে আপনারা জানেন, আপনারাও অংশগ্রহণ করেছেন এবং জনগণের মধ্যে যে সাড়া আমরা দেখলাম যে 7 তারিখে এই পাতানো নির্বাচনে হাসিনার এই খেলায় জনগণ অংশগ্রহণ করবে না এবং নির্বাচন বর্জন করার যে কর্মসূচি আমাদের, সেটা অবশ্যই সফলকাম হবে এবং যেই কারণে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা নির্বাচন হচ্ছে, সেটা আমরাই বলছি, আপনারা বলছেন একটা সার্কাসের নির্বাচন, একটা নাটকের নির্বাচন, কেউ বলছেন একটা যাত্রাপালা হচ্ছে এবং তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ নিজের মধ্যেই নির্বাচন করে কিছু সংখ্যক ভোটারদের তারা নিয়ে যাবে এবং সেই জন্যই 2 লক্ষ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্রে আনার জন্য এবং তাদেরকে নাকি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে। 2 কোটি সরকারের সুফলভোগী বা ভাতা যারা পাচ্ছে তাদেরকে কিভাবে আনা যায় জবরদস্তিমূলকভাবে। পৃথিবীর কত এই ধরনের নির্বাচন কোনো স্বৈরশাসক বলেন, ফেসিবাদ বলেন, মাফিয়া বলেন, এই ধরনের নির্বাচন করতে পারে বা করেছে। অতীতে কেউ শুনে নাই, ভবিষ্যতে আর হবে না। গণতন্ত্রের সংজ্ঞায় পাল্টে দিয়েছে মাফিয়া সরকারের মহারানী। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে দয়া করে শেখ হাসিনা একটু কম কথা বলবেন এবং ওনাকে বলা হয়েছিল রং হার্টেড বুঝেন তো, দিব্যি উনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছে। আর একটা খায়রুল হকরে দিয়ে ফ্রড জাজমেন্ট নিয়ে বলে যে কোর্ট থেকে ভার্ডিক্ট দিচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নাই। আরে তোমার বিরুদ্ধে যেটা দিয়েছে সেটা মানত না। এটা পাগলামি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে 52 বছর পরে। উনি আবার বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, নিজেই বলে। আপনারা কি বিশ্বাস করেন না বোধহয়? উনি এত বলতে হয় যে আমি বঙ্গবন্ধুর কন্যা, কথায় কথায়। আরে 2018 সালে বললো আমাকে একটু বিশ্বাস করেন দয়া করে, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কারচুপি নির্বাচন করব না। তারপর তো ঘটনা আপনারা জানেন কি ভয়াবহ পরিস্থিতি উনি করেছেন। আরে সাংঘাতিক অবস্থা। মাফিয়া চক্রের মধ্যে দেশটা পড়ে গেছে। নির্বাচনের নামে একটা থামসা, এত দরকারটা কি? আপনি তো 17ই ডিসেম্বর তো আপনি করে ফেলেছেন, গণভবনে বসে কাকে কয়টা সিট দেবেন। ইনু মেননদেরও 2-1টা দিয়েছেন। সেই মেনন এখন বলে সরকার নাকি ভোটারদের উপর চাপ সৃষ্টি করছে। কদিন আগে বলছিল না যে আমি সাক্ষী দিচ্ছি
2018 জনগণ ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। সেই মেনন সাহেব কালকে বলছে সরকার নাকি জনগণের উপর চাপ সৃষ্টি করতেছে। কি জন্য? ভোট কেন্দ্রে যাওয়ার জন্য না ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, এটা তো বুঝতে পারি নাই। আপনি সরকারের তো খুব কাছের মানুষ, তা আপনি যখন এইসব কথা বলেন তাহলে তো জনগণ আমরা বিভ্রান্ত হচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে তুমি তো নির্বাচন করে ফেলেছ, কাকে কয়টা সিট দেবা সেটাও ঠিক করে দিয়েছ। আরেক বসংবত হাবিবুল আওয়াল, উনি জজ ছিলেন, আমার জজ ভাই এখানে আছেন, জেলা জজ হাবিবুল আওয়াল সাহেব অবশ্য বেশিরভাগই বোধহয় সচিবালয় ছিল। ওনার যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে যেন উনি একটা বিশ্বজয় করবেন। ওই যে সেনাবাহিনীর কথা বলেছেন, সেনাবাহিনীর আব্দুল আজিজের কথা মনে আছে তো, মাফিয়া সরকারের আরেকজন ঘনিষ্ঠ সহযোগী, তিনি বলেছিলেন না 2018 নির্বাচন নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছিল এই সেনাবাহিনী প্রধান। আরে কি আর বলবো, আমাদের প্রায় 60 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, এই শেখ হাসিনা সময়িত করলো। কোনো বিচার আচার আছে? আমরা এটা জানি ঘটনা কি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের সেনাবাহিনীকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে দিল। আমরা জনগণ বুঝতেও পারলাম না, কিছু করতেও পারলাম না। এখানে বারবার ভারতের কথা আসছে, বর্তমান নির্বাচন নিয়েও কথা হয়েছে যে অমিত শাহের নির্দেশনায় নাকি এই ধরনের একটা ইলেকশন হচ্ছে। আপনি এটা ভারতীয় পত্রিকায় কিন্তু উঠে গেছে। অমিত শাহ বুঝছেন তো, ওই যে ভারতের আর মৌলবাদী সরকার, যার নেতা মোদি, সেই মোদির কি ওটা স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয়, তারই পরিকল্পনায় নাকি এবারকার নির্বাচনটা হচ্ছে। এটা আমরা বলি নাই, কিন্তু ভারতীয় পত্রিকায় বলেছে এই ধরনের নির্বাচন, ওনারাই নাকি এগুলো সব সাজিয়ে দিচ্ছে। তো একজন বললেন না যে এখন বাংলাদেশে যা কিছু ঘটে আমরা ঘটাই নাই, হাসিনা ঘটায় নাই, সরকার ঘটায় নাই, এটা বিদেশ থেকে আসে। আজকে আবার বলছে যুক্তরাষ্ট্র নাকি হাসিনাকে বারবার তাড়িয়ে বেড়াচ্ছে। আরে পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষকে তাড়িয়ে বেরিয়েছিল 1971 সনে, আর এখন 28শে অক্টোবরের পরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ক্র্যাশ করেছে তারা আমাদের বিরুদ্ধে। আমরা তো আরেকটা মুক্তিযুদ্ধের মধ্যে আছি। তা 18 কোটি মানুষই তো তোমার তাড়িয়ে বেড়াচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে দরকারটা কি? তুমি নিজেই এখন বলতেছো। আর মোমেন আর শাহরিয়ার বললো যে আমাদের আর কোনো ভয়